নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাইক্রোওভেন ছাড়া গ্যাসের চুলায় পারফেক্টভাবে চিকেন স্টার ব্রেড। এই রেসিপিটা দেখলে অনেক কঠিন মনে হয়, কিন্তু বানানো একদম সহজ। আমার এই রেসিপিটা পুরোটা দেখলে আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। এইভাবে চিকেন স্টার ব্রেড বানালে বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে। চলুন ব্রেডটা বানিয়ে নিই। বন্ধুরা, চিকেন স্টার ব্রেড বানানোর জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। প্রথম নিয়ে নেব 1 কাপ দুধ। দুধটা হালকা কুসুম করে নিয়েছি, যে এইভাবে আঙুল দিয়ে একদম সহজ যায় এরকম দুধ নিতে হবে। আপনারা দুধের বদলে জলও নিতে পারেন। দিয়ে দিব 1 চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি ও হাফ চামচ লবণ। সব কিছু মিশিয়ে নিব। উষ্ণ গরম দুধ, চিনি ও ইস্ট একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিব 2 কাপ ময়দা। একটি স্প্যাচুলার সাহায্যে সব কিছু মিশিয়ে নিব। মিশিয়ে একটি ডো তৈরি করব। এখন হাত দিয়ে ডোটা মেখে দিব। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, দিয়ে দিব। পুরোটা দিব না, কিছু রেখে দিব, পরে আবার লাগবে। ডোটা প্রথমে এরকম চেটচেটে ভাবি হবে, তারপর মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। ময়দার ডোটাতে তেল দেওয়ার পর যে একদম হাত থেকে ছেড়ে ছেড়ে আসছে এবং বাটিটা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন ডোটা আরো কিছুক্ষণ মথে নেব। মথাটা যত ভালো হবে ততই ব্রেডগুলি নরম তুলতুলে হবে এবং ফ্লাফি হবে। ময়দার ডোটা মাখা আমার হয়ে গেছে। এখন উপর দিয়ে তেল ছেড়ে দিয়ে এখন 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনার এই ডোটা গরম জায়গাতে রাখবেন যাতে ভালোভাবে ফুলে ওঠে। ঢেকে দিব। বন্ধুরা, চিকেন স্টার ব্রেডের জন্য চিকেনের পুরটা তৈরি করে নিব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি হালকা ভেজে কিছুটা নরম করে নিব। পেঁয়াজটা কিছুটা নেড়ে চেড়ে কিছুটা নরম করে নিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো কুচি। দিয়ে দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। বন্ধুরা, আপনারা চিকেনের পুরটার সাথে সবজিও দিতে পারেন, যেমন বাঁধাকপি, গাজর এগুলি দিতে পারেন। অন্য কোনো সবজি ব্যবহার করব না। দিয়ে দিব স্বাদ মতো লবণ। বন্ধুরা, এইখানে 1 কাপ বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলি এই যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া ও হাফ চামচ জিরে গুঁড়া ও সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাগুলি পুড়ে না যায়। এখন আবারও সব কিছু মিশিয়ে নিব। এখন 3-4 মিনিট ঢেকে দিব। 4 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। চিকেনগুলি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দেবো হাফ চামচ সয়া সস। চিকেনগুলো কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো 2 চামচ ময়দা। দিয়ে দেবো 2 টেবিল চামচ দুধ। চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। পুরটা আমার হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। বন্ধুরা, ময়দার ডোটা রেস্টে রাখা 40 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, ডোটা কি সুন্দর ফুলে গিয়েছে। এখন হাত দিয়ে বাতাসটা বের করে নিব। এখন ময়দার ডোটা এইভাবে হয়ে গিয়ে আবার কিছুক্ষণ মথে নিব। এখন এই ডোটা পিড়িতে নিয়ে নিব। একটু ময়দা ছিটিয়ে দিব।
এখন এই ময়দার ডোটা দুভাগে ভাগ করে নিব। ডোটা দুই ভাগ করে দুইটা বলের মধ্যে করে নিয়েছি। এখন একটা রুটি বেলে নিব। এখন হাত দিয়ে লেচিটা ছড়িয়ে দিবে যতটুকু ছড়ানো যায়। এখন ময়দা ছড়িয়ে রুটি বেলে নিব। রুটিটা একটু মোটাই হয়। রুটিটা বেলে নিয়েছি, এই যে এরকম মোটা করে বেলেছি। এখানে একটি থালা নিয়েছি, যে থালার মধ্যে বেক করব, থালাটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন তার মাপ করে একটি কাগজ কেটে নিয়েছি, লেখালেখির কাগজ, তা দিয়ে দিব। তেল ব্রাশ করে কাগজটা থালার উপরে দিয়ে দিয়েছি, তার উপরে আবারও তেল ব্রাশ করে দিব। এই রুটিটা থালার উপরে দিয়ে দিয়েছি। এখন আরেকটা রুটি বেলে নিব। প্রথমে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিব কিছুটা। এখন বেলুন দিয়ে বেলে নিব। এই রুটিটা বেলে নিয়েছি। যে রুটিটা থালাতে রেখেছিলাম তার উপরে চিকেনের পুরটা দিয়ে দিব। রুটির উপরে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। এখন পুরোর উপরে আরেকটা রুটি দিয়ে দিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিব। চিকেনের পুরোর উপরে রুটিটা বসিয়ে দিয়েছি এবং হাত দিয়ে চেপে চেপে সমান করে দিয়েছি। এখন 20 মিনিট রেস্টে রেখে দিব। ব্রেডটা রেস্টে রাখার 20 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা উঠিয়ে নিব। এখন আঙুল দিয়ে মাছ বরাবর একটা ফুটো করে দিব। এখন চাকুর পিছনে দিয়ে এইভাবে ডিজাইন করে দিব। বন্ধুরা কি সুন্দর স্টারের মতন হয়েছে। কালারটা দেখলে খুব কঠিন মনে হয়, কিন্তু করাটা একদম সহজ। ব্রেডটা ডার্ক ডিজাইন করে নিয়েছি। এখানে একটা ডিমের কুসুম নিয়েছি, কুসুমটা দিয়ে ব্রাশ করে দিব, যাতে কালারটা খুব সুন্দর আসে। কালারটা আসার জন্য এই ডিমের কুসুমটা দেওয়া। চিকেন ব্রেডটা বেক করার জন্য এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব কাগজ, এখানে লেখালেখি কাগজ দিয়েছি, আপনার বাটার পেপার নিতে পারেন। দিয়ে দিব একটি স্ট্যান্ড, তার ঢেকে 5 মিনিট গরম করে নেব। গরম হয়ে গিয়েছে। এখন ব্রেডের থালাটা বেক করার জন্য বসিয়ে দিব। সাবধানে বসাতে হবে যাতে সেকা না লাগে। এখানে কড়ার মধ্যে কাগজ দিয়ে দিয়েছি, কারণ কাগজ দিলে ওভেনের মধ্যে এরকম ভালো কালার আসবে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢেকে 30 মিনিট বেক করে নিব। নোড়া দিয়ে চাপ দিয়ে দিয়েছি যাতে ভিতর থেকে বাতাসটা বের হতে না পারে। ফিরে আসছি 30 মিনিট পর। বন্ধুরা চিকেন স্টার ব্রেডটা বেকে বসানো 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে নিব। প্রথমে নোড়াটা সরিয়ে নিব, এখন ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। মাইক্রো ওভেনে বেক করার মতো এরকম হয়েছে। এখন চুলার গ্যাস অফ করে দিব। এখন ব্রেডের থালাটা নামিয়ে ঠান্ডা করে নিব। তার উপরে তেল ব্রাশ করে দিব। তবে ব্রেডটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। ব্রেডটা ঠান্ডা হয়ে গেছে। এখন থালা থেকে উঠিয়ে নিব। দেখুন আমাদের কি সুন্দর উঠে গেছে। নিচে যে কাগজটা আছে কাগজটা উঠিয়ে নিব। বন্ধুরা বানিয়ে নিলাম চিকেন স্টার ব্রেড। এই ব্রেডটা বানিয়ে আপনারা স্কুলের বা অফিসের টিফিনে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে তারা বক্স খালি করে নিয়ে আসবে। চিকেন ব্রেডটা আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা এক পিস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভিতরটা কত ফ্লাফি হয়েছে। রুটিটা এরকম হয়েছে। দেখুন বন্ধুরা একদম চিকেনের পুরে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করে দিবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।